ক্লাসরুমে ব্যস্ত থাকার বদলে ছোট ছোট শিক্ষার্থীরা বিদ্যালয়ের জমি রক্ষার জন্য আওয়াজ তুলছে। হাতে বই নয়, কণ্ঠে প্রতিবাদ। এমন কথা তো বলার কথা ছিল না এই কোমলমতিদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখন আর শুধু খেলার মাঠ নয়, এটি হয়ে উঠেছে শিক্ষার্থীদের প্রতিবাদের মঞ্চ। বিদ্যালয়ের সামনের খাস জমিতে পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় পাকা দেয়াল তোলার কাজ শুরু করেছে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫০% জমির ৩০% খাজনা নিয়মিত পরিশোধ করছে শিক্ষা অফিস। বাকি ২০% খাস জমি বহু বছর ধরে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, সমাবেশ ও খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। আমাদের ছেলে মেয়ে হাঁটা চলা খেলাধুলা করা অনেক কষ্ট হয়। এদের যে অ্যাসাইনমেন্ট করা হয় এই লাইনটা ওই ওয়ালের ওই সাইডে চলে যাবে, জায়গা অনেক কম হয়ে যায়। এজন্য আমাদের অনেক জায়গার দরকার। ওনাদের ওয়ালটা এই ভিতরে চলে আইছে, আমাদের এই সাইড থেকে ওয়ালটা উঠাই দেওয়ার দরকার। প্রাইমারি স্কুলের জায়গা এখন আমাদের কমে যাইতেছে এবং আমাদের ছেলেপেলেরা খেলাধুলা করব এর জন্য খুব ডিস্টার্ব। অভিযোগ রয়েছে পাশের ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় এর আগেও প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় একটি গেট ও পাঠাগার নির্মাণ করেছিল। এবার তারা ১১ জুলাই থেকে ১৫০ ফুট দীর্ঘ ও ৬ ফুট উঁচু দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। এই জমি মূলত প্রাথমিক বিদ্যালয়ের সবসময় বাচ্চাদের খেলাধুলা এবং দৈনিক সমাবেশ কাজে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে হাই স্কুল কর্তৃপক্ষ আমাদের যে ৩০% জায়গা মূল রেকর্ড এটা রেখে বাকিটাই ওনারা ওয়াল তুলে দিচ্ছেন। এতে করে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ তথা খেলাধুলা, শারীরিক বিকাশের যেটা প্রয়োজন এটা আসলে ব্যাহত হচ্ছে। অন্যদিকে দেয়াল নির্মাণ নিয়ে ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের যুক্তি, এটি নাকি নিরাপত্তার স্বার্থে। গ্রাউন্ডের যে গেট আছে ওইটা সবসময় খোলা থাকে, ওই সময় বহিরাগতরা ঢুকে প্রতিনিয়তই আমাদের শিক্ষার্থীদের ডিস্টার্ব করে থাকে, উৎপাত করে থাকে এবং ইভটিজিংয়ের ঘটনা ঘটে। যে কারণে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ, এলাকার গণ্যমান্য সাথে পরামর্শক্রমে আমরা এই ওয়ালটা দেওয়ার চেষ্টা করতেছি। শুধুমাত্র স্কুলের শৃঙ্খলা রক্ষাতে শিক্ষার মান উন্নয়নের খাতিরে কাজটা করা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আবার খতিয়ে দেখার আশ্বাস দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেয়াল নির্মাণের কোনো অনুমতি তিনি দেননি। আগের ইউএনও ও এসি ল্যান্ডের পরিমাপ অনুযায়ী সীমানা নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয়ের এই মাঠটি শুধুই এক টুকরো খোলা জায়গা নয়, এটি শিশুদের স্বপ্ন দেখার উঠোন। সেই জায়গা ঘিরে তোলা হচ্ছে ইটের দেয়াল। তাই অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীদের দাবি, মাঠটুকু যেন আবারও শিশুদের হয়ে ফিরে আসে। শিক্ষার পরিবেশ রক্ষা করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ চায় রূপসার মানুষ। নইলে মাঠ হারানো এই কোমলমতিদের কণ্ঠেই হয়তো বারবার প্রশ্ন উঠবে, আমরা খেলবো কোথায়? ফারদিন সানি, দেশ রূপান্তর।